আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। স্বামীর ভালোবাসা পেতে এক নম্বরে আমি কয়েকটা কাজ করতে বলবো মেয়েদেরকে। সেগুলো হচ্ছে নিজেকে আপাদ মস্তক পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি রাখা। তার মানে মেকআপ করে থাকা নয়, কিন্তু মুখের ভিতর বাহির, পার্সোনাল পার্টস, মাথার চুল, দাঁত, এসবগুলো বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। রাতে স্ত্রীদের উচিত একটু ভিন্ন রকম ড্রেস পরা, কিছু না হলেও গা ধুয়ে মুছে গেঞ্জি প্লাজো পরা, আর বিছানা চাদরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। পরিষ্কার স্ত্রী, পরিষ্কার বিছানা দেখলে স্বামী খুশি হয় খুব। পার্সোনাল পার্টস কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নেওয়া উচিত রাত্রে। আমরা যেমন সবাই মুখটাই ধোই, কিন্তু পার্সোনাল পার্টসটা ধোই না। এতে করে শরীরের অনেক জীবাণু ধ্বংস হয়ে যাবে যদি কেউ গরম পানি দিয়ে ধোয়, এবং দুর্গন্ধও দূর হবে। পার্সোনাল পার্টস অনেকের কালো, সেক্ষেত্রে গোসলের পরে নারকেল তেল ব্যবহার করে নিয়মিত 20 থেকে 30 দিন পেন্টি ব্যবহার করলে অনেকটাই হালকা হবে। অনেকে আছে স্বামী খাবার খাওয়ার সময় এবং সহবাস করার সময় রাজ্যের যত দাবি দেওয়া হিসেব নিকেশ শুরু করে। এমন কখনো করবেন না। আবার অনেকে আছে খাবার আছে পানি নাই, পানি আছে চামচ নাই, এমন যেন না হয়। আর সহবাসের সময় শুধু মরার মতো শুয়ে থাকা অনেকে আছে, এমন করা যাবে না। স্বামীদের সাথে রেসপন্স করতে হবে। ছেলেদের স্পর্শকাতর জায়গা আছে, যেভাবে হোক না কেন তাকে সহবাসে পূর্ণ সুখ দিতে হবে, তা না হলে সে খুশি হবে না, এবং পরবর্তীতে স্ত্রীর দিকটাও সে ভালোভাবে দেখতে চাবে না, বা তার ভালো মন্দগুলো সে বুঝতে চাবে না। ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বাচ্চাদের পরিষ্কার রাখা, এগুলোর উপরে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। তারপর রান্নাটা ভালোভাবে করতে হবে, স্বামীর পছন্দ মতো করতে হবে, এবং তাকে জিজ্ঞাসা করতে হবে তোমার কি আজকে কি রান্না করবো, বা তুমি আজকে কি খেতে চাও। খাবার যদি ভালো না হয় তাহলে যতই সেজে গুজে থাকুন না কেন, রাগ জিত হবেই। কারণ খাবারের উপর বেঁচে থাকা, চলাফেরা নির্ভর করে। অনেক স্ত্রী আছে নিজের মতো করে রান্না করে রাখে, নিজের ঝাল ভালো লাগে সে স্বামীকে ঝাল খেতে বাধ্য করে। স্বামীর ঝোল তরকারি ভালো লাগে সে ভাজি ভর্তা করে রাখে, তখন কার ভালো লাগে? কারোর লাগবে না। বা অনেক বেশি লবণ বা লবণ হয়নি এমন, অতিরিক্ত গরমে খিচুড়ি, বৃষ্টির দিনে পান্তা ভাত, এসব উল্টাপাল্টা কাজ করলে চলবে না। বুঝে শুনে মন দিয়ে ধৈর্য ধরে রান্না করতে হবে। বিসমিল্লাহ বলে রান্নাটা শুরু করতে হবে। গান গাইতে গাইতে রান্না করলে হবে না। আমি তো বিসমিল্লাহ বলে রান্না করা শুরু করি আর আল্লাহকে বলি, আল্লাহ খাবারটা যেন আমার স্বামী এবং সন্তানদের খুব ভালো লাগে, আমার হাতে বরকত দাও। ঝাল লবণ বারবার চেক করে নিই, ছোট ছোট 2টা 3টা 4টা আইটেমও করে রাখি, যাতে একটা না ভালো লাগলেও আরেকটা ভালো লাগে। রান্না করতে করতে মোবাইল দেখলে বা কারোর সাথে কথা বললে সে রান্না কোনোদিনও ভালো হয় না। হঠাৎ যদি অসুস্থতার কারণে বা বাচ্চাদের অসুস্থতার কারণে ঘর এলোমেলো বা রান্না খারাপ হয়, আমি আশা করছি ভালো স্বামী হলে সেদিন তেমন কোনো কিছু বলবে না। স্বামীর রাগ হলে তর্ক তো একদমই করা যাবে না, তাকে সব ব্যাপারে বড় করে রাখতে হবে। নিচে মাগাবাড়ি করে কোনো কেনাকাটা বা কোনো কাজ করা যাবে না। যে কোনো কাজ, চলাফেরা, দেওয়া নেওয়া, সব ব্যাপারে তাকে জিজ্ঞাসা করে নিতে হবে, তাহলে সে অনেক খুশি হয় স্ত্রীর উপর। স্বামীর চেয়ে অন্য কাউকে বেশি গুরুত্ব দিবেন না কখনো। স্বামী যেটুকু সময় বাড়ি বা বাসাতে থাকে তাকে সময় দিন। কারোর সাথে বেশি ফোনেও কথা বলবেন না, সে নিজের ভাই বোন, মা বাবা যেই হোক না কেন। সংসারের দরকারি কাগজপত্র, মেডিসিন, টুকিটাকি জিনিস, ব্যবহারের জিনিস যেমন টেস্ট ড্রাইভার, টেপ, প্লাস ইত্যাদি, এই ধরনের জিনিসগুলো গুছিয়ে রাখবেন, সহজে পাওয়া যায় এমনভাবে রাখবেন। কাজের সময় যাতে দ্রুত দিতে পারেন, তাহলে স্বামী অনেকটাই খুশি থাকবে। স্বামীর মা বাবা, ভাই বোনদের সাথে ভালো ব্যবহার করবেন। দুজন মিলে ঠিক করবেন কখন কাকে কি দিতে হবে, কি খাওয়াতে হবে। স্ত্রী এমন আচরণ করবেন না যাতে স্ত্রীকে বাদ দিয়ে দিতে গিয়ে স্বামীকে অনেক অস্বস্তিতে পড়তে হয়। কোনো কারণে অকথ্য ভাষায় গালিগালাজ করবেন না কেউ কাউকে। স্বামীকে বলবেন না কোনোদিন যে তোমার চাইতে অনেক ভালো জায়গায় বিয়ে হতো বা অনেক ভালো জায়গায় বিয়ে উঠতো আমার। স্বামীর চেহারা ও ইনকাম নিয়ে স্বামীকে ছোট করবেন না। মাঝে মাঝে সহবাসে সমস্যা হলেও কথা শোনাবেন না, টেনশন দেবেন না। সব দিন একরকম হয় না, টেনশন দিলে আরো ভয় পেয়ে ক্ষতি হয়। স্বামী স্ত্রীর সম্পর্কে অতিরিক্ত রাগ, জিদ, চ্যালেঞ্জ, অহংকার এসব থাকলে সংসারে কোনোদিন শান্তি হয় না। এক কথায় স্বামীকে ভালোবাসবেন, সম্মান করবেন, যত্ন করবেন,
তাহলে স্বামীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা দুটোই পাবেন। তার কাছ থেকেও আপনি সম্মান যত্ন পাবেন। পুরুষ মানুষ সারাদিন বাইরে অনেক কাজ করে, শুধু বসে কাজ, দাঁড়িয়ে কাজ, অতিরিক্ত গরমে কাজ, অতিরিক্ত শব্দের মধ্যে কাজ, অনেক রকম কাজ করতে হয়। এইসব করে তারা টাকা রোজগার করে নিয়ে এসে আমাদের খাওয়া পড়ার ব্যবস্থা করে। একজন মানুষ যদি দিনে 500 টাকা ইনকাম করে নিয়ে আসে, তাহলে সেই জায়গায় সে 2000 টাকার কাজ করে দিয়ে আসে, তারপরেই সে 500 টাকা পায়। যে ব্যক্তি মাসে 30,000 টাকা ইনকাম করে, সে অফিসে 70,000 1 লাখ টাকার কাজ করে দেয়, তারপরেই তাকে 30,000 টাকা দেওয়া হয়। টাকা রোজগার করা বর্তমান বাজারে সৎভাবে অনেক কঠিন। তাই তার টাকাগুলো যত্ন করে হিসাব নিকাশ করে খরচ করুন, অবহেলায় অবলীলায় খরচ করবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।